আমাদের দেশের রাজনীতিবিদরা এই দেশটা নিয়ে ভাবে না। আমাদের দেশের রাজনীতিবিদরা ক্ষমতা নিয়ে ভাবে, চেয়ার নিয়ে ভাবে এবং দুর্নীতি কিভাবে করা যায় সেটা নিয়ে ভাবে, কিভাবে টাকার পাহাড় তৈরি করা যায় সেটা নিয়ে ভাবে, কিভাবে দেশে বিদেশে বাড়ি গাড়ি করা যায় সেটা নিয়ে ভাবে। দেখেন, মিরপুর ১৩-তে কি হয়েছে? ৩ জনকে গুলিবিদ্ধ করা হয়েছে, তার মধ্যে ২ জন মারা গেছে, ১ জন হসপিটালে। হ্যাঁ, এইগুলো নিয়ে কোনো পদক্ষেপ নিতে দেখেছেন এই সরকারকে? দেখেন নাই। তাছাড়া চারপাশে যে এত ধর্ষণ হইতেছে, এত খুন খারাপি হইতেছে, চাঁদাবাজি হইতেছে, এই যে বিভিন্ন জনের লিঙ্ক পাবলিশ হইতেছে, এগুলো নিয়ে কারোর কোনো হেডেক নাই। দেখেন, একটা দলের, জামাত বলেন, শিবির বলেন, এনসিপি বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, একটা দলের মধ্যে যারা দায়িত্বপ্রাপ্ত থাকে, দায়িত্বশীল ব্যক্তিরা, তারাই যদি অপকর্মের সাথে, অনৈতিক কাজের সাথে জড়িত থাকে, তাহলে তাদেরকে ধরে ধরে বিচারের আওতায় আনা উচিত না? এটা কি হইতেছে? হইতেছে না। একটা অন্যায়েরও কিন্তু বিচার হইতেছে না, একটা অপরাধেরও বিচার হইতেছে না। হ্যাঁ, সারাক্ষণ শুধু প্রতিযোগিতা। কোন দল কোন দলকে পিছন থেকে টেনে ধরবে, কোন দল কোন দোষটা কোন দলের ঘাড়ে দেবে, কোন দল কোনো একটা অ্যাচিভমেন্টের ফুল ক্রেডিট নেবে, এগুলোই চলতেছে। দেখতেছি সারাক্ষণ কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে শুধু নির্দিষ্ট একটা দল জামাতকে পচানো নিয়েই ব্যস্ত, তাদের নিজেদের দলীয় কার্যক্রম নিয়ে না, বা ধরেন তাদের মানে হচ্ছে গিয়ে অন্য একটা দল বা অন্য কোনো কার্যক্রম থাকে না। রাজনীতি তো আর শুধুমাত্র একটা দলের পিছনে লেগে থাকা না। আবার দেখবেন যে সারাক্ষণ ধরে ওই বিএনপি দলে যারা আছে তারা ওই একই কাজ করতেছে। হ্যাঁ, মানে আসলে এই নাসিরউদ্দিন পাটোয়ারির পিছনে লাগো, নাহিদ ইসলামের পিছনে লাগো, হাসানাত আবদুল্লার পিছনে লাগো, এই রাইজিং লিডারগুলোকে মানে একেবারে করে দেওয়া যায় কিনা, ভেনিশ করে দেওয়া যায় কিনা। হ্যাঁ, আবার কিছু মানুষ আছে সারাক্ষণ পা চাটতাছে কীভাবে তারেক রহমানের কাছাকাছি যাওয়া যায়। কিছু মানুষ আছে কীভাবে ভারতের রয়ের এজেন্ট হয়ে, হ্যাঁ, রয়ের দালালি করে কীভাবে তারেক রহমানকে ধ্বংস করা যায়, কীভাবে তারেক রহমানের পতন ঘটিয়ে ওইখানে নিজেরা ক্ষমতায় বসা যায়। আওয়ামী লীগ বুঝতে পারছে যে তারা আওয়ামী লীগ নামে আর রাজনীতি করতে পারবে না, সুতরাং তারা এখন এই বিএনপির ট্যাগ লাগিয়েই আসলে বিএনপির মধ্যে ঢুকে বিএনপিকেও ধ্বংস করতে চাইতেছে, দেশটাকে ধ্বংস করতে চাইতেছে এবং ভারতের হয়ে কাজ করতেছে। এবং এইখানেও টিম আছে, যে টিম আসলে এই ভারতের হয়ে কাজ করতেছে, বিএনপির ট্যাগ নিয়ে কাজ করতেছে, যেটা প্রধানমন্ত্রী তারেক রহমান হয় বুঝতে পারতেছে, নয়তো বুঝতে পারতেছে না। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো হচ্ছে আমরা বুঝি। আমরা আসলে বিএনপির বিরোধিতা না, আমরা আসলে বিএনপির বিরুদ্ধে না, আমরা স্বৈরাচারী যে শেখ হাসিনার তার বিরুদ্ধে এবং ফ্যাসিস্টদের বিরুদ্ধে এবং ভারতের যে আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে, এবং সেই ভারতের যেই এজেন্টগুলো এখনও কাজ করতেছে এই প্রধানমন্ত্রী তারেক রহমানের চারপাশেই তারা আছে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলতে গেলেই বিএনপির গায়ে লাগে। আসলে যারা এই কাজটা করতেছে ভারতের পক্ষ নিয়ে বা দালালি করে বা রয়ের দালালি করে, তারা কিন্তু প্রকৃত বিএনপি না, তারা বিএনপি সেজে আছে। তো রাজনীতি হয়তো এখন পর্যন্ত কিছুই বুঝি না, তারপরেও গত ১-১.৫ বছরে ধাক্কা খেতে খেতে মানুষের সাথে কথা বলতে বলতে একটু একটু মিশতে মিশতেও কিছুটা হলো বুঝি ভাই, একদম যে বুঝি না তা না। তো যাই হোক, একটা দলের মানুষকেও দেখি না যে দেশটা নিয়ে ভাবতেছে, দেশের সংস্কার নিয়ে ভাবতেছে, দেশের সুস্থতা নিয়ে ভাবতেছে, সাধারণ জনগণ নিয়ে ভাবতেছে, দরিদ্র যে লোকগুলো আছে তাদের নিয়ে ভাবতেছে। কাউকে দেখতেছি না। দ্রব্যমূল্য নিয়ে ভাবতেছে, কিচ্ছু দেখতেছি না। শুধু ক্ষমতা ক্ষমতা, চেয়ার, অন্য দলের সাথে প্রতিযোগিতা, এগুলোই চলতেছে। কে কার পিছনে লাগবে এগুলোই চলতেছে। খুবই দুঃখজনক, লজ্জাজনক। আসলেই বাংলাদেশের রাজনীতি যে এত নোংরা, এটা রাজনীতি না করতে আসলে বুঝতে পারতাম না।